শীতল শুটকি ভর্তা। এখানে শোল মাছটাও দিয়ে দিয়েছি আলুর সাথে। গরুর মাংসটা কষানো। এর মধ্যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল আজকে অনেক তাড়াতাড়ি উঠছি, বাসায় গেস্ট আসবে। তো সকাল সকাল আমার জামাই কী কী নিয়ে আসছে একটু দেখি, আমি একটু একটু টের পাচ্ছি। তো প্রথমে আমার সেই পছন্দের ফল, সারা মাস আমি এটা খাই, পেয়ারা। আরেকটা মজার জিনিস কদবেল, তাই না? সবার অনেক পছন্দ। এটাকে ভর্তা বানিয়ে খাবো। এখানে আছে সবজি। এই সবজিটা খুবই মজা। এটা রামপুরাতে একটা হোটেল আছে, বেরেস্তা বলে হোটেলের নাম। এইখানে সবজি এত মজা। তো এই তো সবজি খুব মজা এই সবজিটা। তারপরে এটা দেখা যাচ্ছে হিরাজিলের, মতিঝিল হিরাজিল হোটেলের কি এখনও বুঝতে পারতেছি না, দেখে না। ও মজার চিকেন স্যুপ, খুব মজা তাদেরটা। আর হচ্ছে এইটাও মনে হচ্ছে আমার, আমি দেখি নাই, মতিঝিলেরই একটা সুজির হালুয়া, সেই 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 স্বাদ। তো আজকে সকাল সকাল উঠে এগুলো সব আগে নাস্তা করব, গেস্টদেরকে মেহমানদেরকে নিয়ে গুছগাছ করব, ঘর দুয়ার গুছগাছ করে কী কী রান্না করি, কী আয়োজন করি সেই ভিডিওটাই আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। অনেক মজার মজার আইটেম আজকে রান্না করব ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিও। এর মধ্যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আগে আমি আমার রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আমি চাদর চেঞ্জ করিনি আগেই, আমি কখনো গেস্ট আসলে ওইভাবে চাদর চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। এই ঘরটাও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটাকেও একটু মোছা দিয়ে নিলাম, রান্নার জন্য চলে আসছি। তো এই তো সব কিছু, গেস্ট এখনো আসেনি, 9:30 বাজে চলে আসবে, ওদেরকে নাস্তা দিব। গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লবণ, মরিচ একটু বেশি, ধনিয়া, হলুদ দিয়ে দিচ্ছি, তেল সহ এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটাকে যত মাখানো যায় তত অনেক টেস্ট হয়। তো কাঁচামরিচ আর মশলা আমি একটু পরে দিচ্ছি, গোটা মশলাগুলো, তেজপাতা, লং, গরম মশলা সবাই পারে। তো আমি একটু মাখিয়ে রান্না করতেছি। আলু দেব, টুকরাটাকে আমি একটু ছোট ছোট করে নিয়েছি। বেশি পানি দিব না, আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। ডেকে রাখবো 20 মিনিট, তারপর রান্নায় বসাবো। চিন্তা করতে থাকে, ফোন দে, এই করে যা, এই করে এই করে। কতগুলা শাক আমাদের ক্ষেতের, আমার ভাইয়ের বউ করছে, এগুলা দিয়ে দিছে সব। এটা হলো এক সিজন পর, এখন আবার বুনবে, সেটা হলো বড় বড় ডাটা হবে। এটা এইভাবে এইরকম হইলে খেয়ে ফেলতে হয়। শাকগুলো একদম কচি, অথেন্টিক। আর এখানে আছে সরিষা শাক। এখনও সবজি ভালোভাবে হয় নাই, সব কিছুই লাগাইছে, মিনিমাম 10-15 আইটেম আছে। ইনশাল্লাহ কিছুদিন পরে যাব, গিয়ে সব নিয়ে আসবো। তো এই তো দেখুন
দিচ্ছি সবজি হালুয়া, এখানে আছে স্যুপ, পরোটা ভেজে দিচ্ছি, ডিম পোস্ট করে দিলাম, দিয়ে দিব। দিয়ে দিলাম 4টা আস্ত কাঁচামরিচ, আগেই দিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, একটু ঝোল ঝোল রাখবো। এখানে রান্না করব শোল মাছ, ভিজিয়ে রাখছিলাম সেদিন, একদম সিলে রাখছি, আজকে ধুয়েও রাখছি, সিললে তো আর কিছু থাকে না, তারপরে একটু লবণ দিয়ে দিতে হয়, এই আর কি। এটাকে আমি এখন ভুনা করব। গরুর মাংস দেখেছেন কি সুন্দর হয়েছে, আস্ত রসুন, উপর দিয়ে জিরা দিয়ে দিয়েছি, একটা অনেক বড় বড় করে আলু দিচ্ছি। যাই হোক, শীতল শুটকির ভর্তা তেলে নিচ্ছি ভালোভাবে, মাছটাও দিয়ে দিয়েছি আলুর সাথে, কষাচ্ছি সুন্দর করে। বানাবো একটা বেগুন, সরিষার তেল মাখিয়ে দিয়ে দিয়েছি, আর হলো পেঁয়াজ দিচ্ছি, রসুন, 2টা মরিচ, এই তো এটা আস্তে পেঁয়াজ পুড়লাম, মরিচ পুড়লাম, রসুন পুড়লাম, সরিষার তেল দিয়ে দেখুন কি সুন্দর, আর ঘ্রাণ সেই সেই